আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার প্রণীত আমানতদারিতা বই থেকে দৃষ্টান্ত উপস্থাপন করছি। আমানতদারিতার দুইটা দৃষ্টান্ত উপস্থাপন করব অতি সংক্ষিপ্ত আকারে, একটু সময় ব্যয় করবেন। দেখুন, এক নম্বরে, সেই সময়ের লোকেরা কতই না আমানতদার ছিল। একজন মানুষ এক খণ্ড জমি বিক্রয় করেছে আরেকজনের কাছে। সেই ব্যক্তি ওই খণ্ড জমি চাষ করতে গিয়ে একটা কলস ভর্তি স্বর্ণমুদ্রা পায়। সাথে সাথে সে বিক্রেতার কাছে গিয়ে বলে, ভাই, আপনার জমি ক্রয় করেছি, এই কলস ভর্তি স্বর্ণমুদ্রা আমি ক্রয় করিনি, অতএব তুমি এটা নিয়ে নাও। সেই ব্যক্তি বলতেছেন, জি না ভাই, আমি আপনার কাছে এই জমি বিক্রয় করেছি, মানে এই জমিতে যা কিছু আছে সবকিছুই আপনার। আল্লাহু আকবার। কাজীর নিকটবর্তী হলে কাজী সাহেব বলে যে, তোমার ছেলে আর তার মেয়ে দিয়ে বিবাহ দিয়ে দাও, বিবাহতে এই টাকা খরচ করো এবং বাকিটা তাদেরকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আজকের দিনে এই কাহিনী, এই ঘটনা আশ্চর্যের মতো লাগে। এটা ভাবতেও অবাক লাগে, মানুষ এত সৎ, এত আমানতদার ছিলেন। আল্লাহু আকবার। দ্বিতীয়, আরো একজন ব্যক্তি, তার 1000 স্বর্ণমুদ্রা দরকার পথ খরচ হিসেবে। সে একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই, আমাকে তুমি 1000 স্বর্ণমুদ্রা ধার দাও। তখন সে বলল, জামিনদার নিয়ে আসো। বলল, আল্লাহ আমার জন্য উত্তম জামিনদার। বলল, তুমি সাক্ষী নিয়ে আসো। সে বলল, আল্লাহ আমার জন্য উত্তম সাক্ষী। এই ব্যক্তির ভালো লেগে গেল, 1000 স্বর্ণমুদ্রা দিল। নির্দিষ্ট একটা ডেট ফিক্স করা ছিল, ওই ডেটের সে ফেরত দিবে। ডেট চলে আসলো, সেই ব্যক্তি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে চলে আসলো সমুদ্র পারে। এসে দেখে যে কোনো জাহাজ আসে না। সে ব্যর্থ হয়ে একটা কাষ্ঠখণ্ড ভেসে যেতে দেখে, সেটা তুলে নিয়ে এসে সেটাতে ফুটো করে তাতে 1000 স্বর্ণমুদ্রা রেখে একটা চিঠি লিখে দেয়। আর বলে, আল্লাহ তোমাকে সাক্ষী মেনেছিলাম, তুমি তো আহ, আমার আমার জামিনদার ছিলে। এই সম্পদ নিয়ে আমি যথাসময়ে যেতে পারলাম না, তুমি তো সাক্ষী। আল্লাহ তাআলা দেখেন তার প্রতি কি অনুগ্রহ করেন। এই ব্যক্তি চলে আসলো সমুদ্র পারে, যে এই দিন ওই ব্যক্তি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আমার কাছে আসবে। কিন্তু দেখা গেল কোনো জাহাজের নাগাল নেই। ব্যর্থ মনোরথ সে বাড়ির দিকে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছে একটা কাষ্ঠখণ্ড ভাসতেছে। সে চিন্তা করলো, এই কাষ্ঠখণ্ড নিয়ে গেলে জ্বালানির কাজ হবে। নিয়ে গেল, চিরতেই দেখা গেল যে তার ভিতরে 1000 স্বর্ণমুদ্রা এবং লিখিত একটা চিঠি পেয়ে গেল। আল্লাহু আকবার। দেখুন, আল্লাহকে জামিনদার হিসেবে মেনেছিল, আল্লাহকে সাক্ষী হিসেবে মেনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই আমানতদারিতা সে বজায় রেখেছে। তারিখ মোতাবেক সে চেষ্টা তদবির করেছে, আল্লাহ তাআলা তাই তো তাকে সাহায্য করেছে। এরকম ভাবে আমরা 17টা কাহিনী আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আসুন আমরা পর্বাকারে কাহিনীগুলো শুনি এবং নিজেদের মধ্যে আমানতদারিতার গুণ অর্জন করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।